হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা পাইথনের প্রথম কোডটি লিখব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা ভিএস কোডের মাধ্যমে পাইথনের প্রথম যে হ্যালো ওয়ার্ল্ড কোড আছে সেই কোডটি আমরা লিখব। তো এর জন্য এখানে আপনার উইন্ডোজে এসে ভিএস কোড লিখে সার্চ করবেন। তাহলে দেখুন আপনার এখানে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে আমি অলরেডি কিছু প্রজেক্ট করেছি, যার কারণে এখানে আমাদেরকে প্রজেক্ট শো করছে, বাট আপনার এখানে জাস্ট এমনভাবে শো করবে। সো আপনার করতে হবে কি, একটি ফাইল ওপেন করতে হবে। প্রথমে এখানে ফাইলে ক্লিক করবেন, তারপর এখানে ওপেন ফোল্ডার। সো আমরা করব কি, পুরো পাইথনে যতগুলো ফোল্ডার মানে যতগুলো ফাইল আছে সবগুলো একটি ফোল্ডারের ভিতর রাখবো। তাহলে আমরা চাইলে খুব ইজিলি যেন সেগুলো অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। দেন এখানে নতুন আমরা একটি ফাইল ফোল্ডার তৈরি করে নিচ্ছি পাইথন টিউটোরিয়াল নামে। দেন এখানে এই ফোল্ডারের ভিতর যে এই যে সিলেক্ট ফোল্ডার, এখানে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আপনার এই এই একটি স্ক্রিন শো করবে। এখানে আপনাকে বলছে যে আপনি এই যে ফোল্ডার সিলেক্ট করেছেন সেটিকে আপনি ট্রাস্ট করছেন কিনা। সো যেহেতু আপনি সিলেক্ট করলেন, সো আপনি এখানে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর এখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন বাম পাশে এক্সপ্লোরার শো করছে, মানে এখানে এই যে দেখুন পাইথন টিউটোরিয়াল যে ফোল্ডারটা আমরা সিলেক্ট করেছি সেই ফোল্ডারটি শো করছে। এখন এই ফোল্ডারের ভিতর কি কি ফাইল আছে সেগুলো হচ্ছে এইখানে ফাইল এবং ফোল্ডার যাই থাকুক সবগুলো এখানে শো করবে। এবং ডান পাশে আপনি কোডগুলো লিখতে পারবেন। তো এখানে যে ওয়েলকাম স্ক্রিন আছে, সো আমি এখানে এই ক্লোজ বাটনে ক্লিক করে এটি কেটে দিচ্ছি। দেন এখানে আমরা একটি ফাইল তৈরি করব। সো ফাইল তৈরি করার আগে এখানে দেখুন আমাদের এখানে এক্সটেনশন নামে একটি আইকন আছে, এই এক্সটেনশনে এখানে ক্লিক করবেন। দেন এখানে এসে সার্চ করবেন পাইথন। দেখুন এখানে প্রথম যেটি আছে মাইক্রোসফটের পক্ষ থেকে পাইথন নামে একটি এক্সটেনশন। এখানে এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন এবং এনাবল করে নেবেন। এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, যার কারণে এখানে আমাদের আনইনস্টল বাটন শো করছে। সো আপনি যেহেতু আনইনস্টল করার নেই, আপনি যেহেতু ইনস্টল করেন, যার কারণে এখানে আপনাকে ইনস্টল বাটন শো করবে। সো আপনি এখানে ইনস্টল করে এনাবল করে নেবেন। দেখুন এখানে আমাদের ডিসেবল শো করছে, আপনার এখানে এনাবল অপশন হয়তো বা শো করবে, আপনি এখানে ক্লিক করে এনাবল করে নেবেন। দেন এখানে যে দেখুন এই যে এক্সপ্লোরার যে ট্যাবটি আছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে এক্সপ্লোরার আগের যে অপশনটি আছে সেখানে নিয়ে যাবে। এখন এখানে আপনাকে একটি ফাইল তৈরি করতে হবে, যে ফাইলটা আমরা বেসিক্যালি রান করব। তো দেখুন এখানে আমাদের কিছু অপশন আছে। প্রথম যেটি আছে সেটি হচ্ছে ফাইল তৈরি করার জন্য, তারপর যেটি আছে সেটি হচ্ছে ফোল্ডার তৈরি করার জন্য, এবং এরপরে যেটি আছে সেটি হচ্ছে রিফ্রেশ করার জন্য। তো প্রথম যেহেতু আমরা ফাইল তৈরি করব, সো আমরা এখানে ক্লিক করছি এবং বলছি ফার্স্ট কোড ডট পাই। এখন ফাইল নেম তৈরি করার সময় আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। দেখুন এখানে ফার্স্ট নেম ডট পাই লিখেছি আমরা। এই যে ডটের আগে যা আছে এখানে আপনি ইচ্ছে মতো যে কোনো একটি নেম আপনি দিতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। আপনি এখানে আপনার নাম দেন বা অন্য যে কোনো ইচ্ছা আপনি যা ইচ্ছে এখানে দিতে পারবেন। বাট এরপরে প্রত্যেকটা ফাইলের পর অবশ্যই মনে রাখবেন ডট পাই এক্সটেনশন দিতে হবে। আপনি যদি প্রত্যেকটা ফাইলের পর ডট পাই এক্সটেনশন না দেন তাহলে কিন্তু এই ফাইলটি আপনি পাইথন হিসেবে রান করতে পারবেন না। সো এখানে যেহেতু দেখুন আমরা ডট পাই দিয়েছি, দেন আমরা এখানে ইন্টারপ্রেস করছি, তাহলে আমাদের এই ফাইলটি তৈরি হয়ে যাবে। আমি কোডটিকে একটু জুম করে নিচ্ছি যেন আপনি ইজিলি দেখতে পায়। দেন এখানে আমি এক্সপ্লোরারে ক্লিক করে এটিকে মিনিমাইজ করছি। দেন এখন আমরা এখানে কোডগুলো লিখব। এখন পাইথনে আমরা প্রথম যে কোড লিখব সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আপনাকে লিখতে হবে প্রিন্ট। আমি প্রথমে কোডগুলো লিখছি, দেন আপনাকে আমি এক্সপ্লেন করছি। ওকে, দেখুন এখানে হচ্ছে প্রথম যে আমাদের ফাংশন আছে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন বেসিক্যালি আমাদেরকে কোনো একটি আউটপুট শো করানোর জন্য ব্যবহার করা হয়। দেন প্রিন্ট ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে প্রিন্ট ফাংশন লিখতে হবে। দেখুন এখানে যখন আমরা হোভার করছি তখন কিন্তু বলে দিচ্ছে এটি হচ্ছে একটি ফাংশন। সো তারপর আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর আমাদেরকে ডবল কোটেশনের ভিতর আমরা যে লেখাটা প্রিন্ট করতে যাচ্ছি সেই লেখাটি দিতে হবে। যদি আমি এটি কেটে দিই, দেখুন সিনট্যাক্স হচ্ছে প্রথমে প্রিন্ট লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে ডবল কোটেশন। দেন এর ভিতর আমাদেরকে লিখতে হবে যে আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি। যদি আমরা লিখি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, দেন যদি একটি এক্সক্লেমেটরি সাইন দিই, এখানে আপনি যাই দিবেন এখানে এখানে যা দিবেন সেটি আসলে প্রিন্ট হয়ে শো করবে। দেন আপনাকে এই ফাইলটি সেভ করতে হবে। দেখুন এখানে একটি সাদা একটি স্কোয়ার শো করছে, মানে এই ফাইলটি আপনি এখনো সেভ করেননি। তো এই ফাইলটি সেভ করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং এস বাটনে একসঙ্গে প্রেস করবেন।
তাহলে দেখুন এখানে সাদা এই যে স্কোয়ার ছিল, সরি সার্কেল ছিল, সার্কেল কিন্তু চলে গিয়েছে এবং এখানে একটি ক্রস বাটন শো করছে, মানে আপনার ফাইলটি সেভ হয়েছে। এখন আপনি যদি কন্ট্রোল এবং এস ভুলে যান তাহলে এখানে ফাইলে ক্লিক করে এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল প্লাস এস এই বাটনে প্রেস করতে পারেন। তাহলে দেখুন আপনার ফাইলটি আর সেভ হয়ে যাবে। দেন এখন আপনাকে এই ফাইলটি রান করতে হবে। একটু আগে আমি যখন এক্সটেনশনটি ডাউনলোড করেছিলাম, তো যার কারণে আপনার এখানে এই বাটনটি শো করছে। যদি আপনি এক্সটেনশন না ডাউনলোড করেন তাহলে আপনাকে অন্যভাবে ইনস্টল করতে হবে, সরি পাইথন রান করতে হবে। যেহেতু আমরা এক্সটেনশন ডাউনলোড করেছি যার কারণে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের আউটপুট শো করছে হ্যালো ওয়ার্ল্ড। সো দেখুন পাইথনে আমরা যখন প্রিন্ট ফাংশন লিখেছি, দেন আমরা ডবল কোটেশনের ভিতর যে যতটুকু লিখেছি দেখুন হ্যালো ওয়ার্ল্ড এই ততটুকু কিন্তু প্রিন্ট করছে। যদি আমরা এক্সক্লেমেটিকে সরিয়ে দিই, যদি আমরা আবার রান করি তাহলে দেখুন আবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। এবং মনে রাখবেন যতবার আপনি এখানে পাইথনের ফাইলে চেঞ্জ করবেন ততবার কিন্তু আপনাকে ফাইলকে সেভ করতে হবে। যদি আমরা এখানে লিখি CoderHobo, দেখুন এখানে কিন্তু আবার এই যে সার্কেল শো করছে, যার মানে হচ্ছে আপনার ফাইলটিকে সেভ করা লাগবে। তো যদি আপনার এখানে কন্ট্রোল এবং এস প্রেস করে তাহলে এটি সেভ হয়ে যাবে। দেন এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখুন হ্যালো ওয়ার্ল্ড CoderHobo শো করছে। সো এটি হচ্ছে আমরা ইজিলি পাইথনকে রান করতে পারি এইভাবে। এবং পাইথনে আমরা চাইলে আরেকটি উপায় আছে, সেইভাবে রান করতে পারি। তো এর জন্য আমরা এখানে এই টার্মিনালকে কেটে দিব। দেন এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। দেন এখানে টার্মিনালে যে নিউ টার্মিনালে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আপনাকে একটি ফোল্ডার মানে ফোল্ডারে নিয়ে যাবে, সেটা হচ্ছে পাইথন ড্যাশ টিউটোরিয়াল। যেহেতু আমি এখানে পাইথন টিউটোরিয়াল এই ফোল্ডারটি ওপেন করেছি যার কারণে আমাদের এখানে পাইথন টিউটোরিয়াল এই ফোল্ডারটি শো করছে। আপনি যদি অন্য কোনো ফোল্ডারে কাজ করে থাকেন তাহলে আপনাকে সেই ফোল্ডারটি শো করবে। এখন এখানে এসে আমরা যদি এলএস লিখে এন্টার প্রেস করি, দেখুন তাহলে এখানে বলছে যে আমাদের এখানে একটি ফাইল আছে, সেটি হচ্ছে first_code.py। এলএস কমান্ডের মানে হচ্ছে এই ফোল্ডারের ভিতর কি কি ফাইল এবং ফোল্ডার আছে সবগুলো লিস্ট আকারে শো করবে। দেখুন এখানে যে শুধুমাত্র আমাদের একটি ফাইল আছে যার কারণে আমাদের এখানে একটি ফাইল শো করছে। এখন এই ফাইলটিকে রান করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে পাইথন, তারপর লিখতে হবে first_code.py। এখন আপনাকে এখানে পুরো লাইন একবার লিখতে হবে না, আপনি জাস্ট FI বা কয়েকটি লেটার লিখে যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে দেখবেন এটি অটো কমপ্লিট হয়ে যাবে। প্রথমে অবশ্যই পাইথন লিখবেন, তারপর ফাইলের নেম লিখবেন, তারপর এন্টার প্রেস করবেন। তাহলে দেখুন এখানে আপনার কিন্তু এই যে আউটপুট আছে সেই আউটপুট শো করছে। আপনি চাইলে এখানে ডিরেক্টলি রানও করতে পারেন, আবার চাইলে এভাবে পাইথন তারপর ফাইলের নেম দিয়ে রানও করতে পারেন। সো আমি আপনাকে দুটি নিয়মই দেখালাম, আপনার যেটি ভালো লাগে আপনি সেভাবে কাজ করবেন। ওকে, এখন এখানে একটু কথা বলিনি। এখানে আমরা দেখুন আমরা কিন্তু পাইথনের পর ডাবল কোটেশন ব্যবহার করলাম। এখন আমরা ডবল কোটেশনের পরিবর্তে যদি এখানে সিঙ্গেল কোটেশন দিই তাহলে কি হবে? যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই, দেন পাইথন এই ফাইলটিকে সেভ করি কন্ট্রোল এবং এস দিয়ে, তারপর যদি আমরা রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন স্টিল কিন্তু রান করছে। এর কারণ হচ্ছে আপনি এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন যেটি দেন না কেন কোনো প্রবলেম নেই, এই ফাইলটি সুন্দরভাবে রান করবে। তবে আপনি এভাবে মিক্স করতে পারবেন না, যেমন এখানে পাইথন সিঙ্গেল কোটেশন দিয়েছেন এবং এখানে যদি আপনি ডাবল কোটেশন দেন তাহলে দেখুন এখানে একটি রেড লাইন শো করছে, মানে এখানে আপনাকে একটি ইরর শো করছে। আপনি যদি এখন এটি হোভার করেন তখন বলছে যে এটি হচ্ছে ইরর, আপনি এইভাবে পাইথন লিখতে পারবেন না। তো আমি এভাবে লিখলাম। এবং এখানে আরেকটি কথা আছে, যদি আমরা এখানে দেখুন সিঙ্গেল কোটেশন দিলাম এবং এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, বাট যদি আমরা এখানে পুরো টেক্সটের ভিতর যদি আমরা এখানে কোনো এক জায়গায় আরেকটি সিঙ্গেল কোটেশন দিই তাহলে কিন্তু ইরর শো করবে। কারণ কি, পাইথন এখন এই এতটুকুকে একটি স্ট্রিং হিসেবে ধরে নেবে এবং এতটুকু প্রিন্ট করার চেষ্টা করবে। বাট এইখানে যে এতটুকু জায়গা আছে এর তো কোনো মিনিং নেই, সো এখানে তো কোনো কিছু প্রিন্ট করতে পারছে না, যার কারণে কিন্তু ইরর শো করবে। যদি আপনার এমন হয় যে স্ট্রিং এর মধ্যে আপনাকে এভাবে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তখন এর আরেকটি নিয়ম আছে। তো যদি সাপোজ আমি এগুলোকে কেটে দিই, সবগুলোই কেটে দিই আসলে, যদি আমরা এইভাবে শো করতে চাই, মিস্টার যদি শো করাতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? তো এটি লেখার নিয়ম হচ্ছে, দেখুন আমরা যদি এখানে ডবল কোটেশন ব্যবহার করি এখন কিন্তু আর প্রবলেম শো করবে না। দেখুন যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে আউটপুট দিচ্ছে। এর কারণ হচ্ছে আমরা চাইলে ডবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো, বাট মিসম্যাচ করতে পারবো না, এভাবে করতে পারবো। বাট যেহেতু আমরা এখানে শুরুতে ডাবল কোটেশন এবং শেষে ডাবল কোটেশন দিয়েছি, যার কারণে এটিকে একটি স্ট্রিং হিসাবে নিচ্ছে এবং এই পুরোটুকুকে প্রিন্ট করে দিচ্ছে।
আমরা এই স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে সামনে আরও ডিটেলসে জানবো। সো আজকে ভিডিও ছিল এত পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।